বললো বল, দেখ আমরা সবাই তো ওয়েট করছি। আরে দাদা ভাই হয়তো গাড়িতে আছে, সেই জন্যই ফোনটা ধরছে না। ঘরে আসুক না, তারপরে কথা বলা যাবে। হ্যাঁ না না, ছোট মা তো বললেনই যে দাদাভাইকে একবার ফোন করে জানাতে। আর তাছাড়া দেখো আমরা তো সবাই রাজি আছি, দাদাভাই যদি একবার গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলেই তো ব্যাস। অ্যাকচুয়ালি কতদিন কোথাও বেড়াতে যাইনি, আমি ভীষণ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। বল না কনক, দাদাভাই কি বললো? কনক কি হলো, শান্ত কি ফোন ধরলো না? আচ্ছা আমি ফোন করছি। এখন মা ফোন করলেও কি বলবে মাকে? ও অফিসে নেই, আর মা যদি বুঝতে পারে ও তিস্তার ওখানে। মা মা থাক থাক না, ও মনে রাস্তাতেই আছে। তুমি রাজি থাকলে ও নিশ্চয়ই আপত্তি করবে না। তুমি যেটা ঠিক করবে মা সেটাই হবে, ও তোমার কথা অমান্য করবে না। বেশ দাদা, তাহলে চলুন আমরা একটা উইকেন্ডে বেরিয়েই আসি কোথাও। আপনি বরং ওখানে ফোনটা করে দিন। বা এটা খুব ভালো হলো, কতদিন পরে আবার তোমরা সবাই একসঙ্গে বাইরে যাবে, আনন্দ করবে সবাই মিলে। আপনি আর ফুল পিসিমাও চলুন না মা, কোনো অসুবিধে হতে দিতাম না আপনাদের, সবার ভালো লাগতো। না না বাবা, এই বয়সে আমরা বাড়িতেই ভালো থাকি। তোমরা ঘুরে এসো, আনন্দ করে এসো, আর ভালো করে ছবি টবি তুলে এনো, সেইগুলো দেখেই আমরা আনন্দ পাবো। না ওরকম ভাবে তো রেখে দিয়ে যেতে পারবো না আপনাকে। আমি বরং জপাকে কালকে একটা ফোন করি, ওকে দেশ থেকে চলে আসতে বলি। আর ফুল পিসিমা রইলেন, অসুবিধা হবে না আপনার। সত্যি ইন্দু, তুমি থাকতে আমার কোনো অসুবিধা হবার জো আছে? আজও কি ও তিস্তার কাছে? কেন বারবার ছুটে যাচ্ছে ওখানে? তুমি সত্যি আমাকে অবিশ্বাস করো? তোমার মনে হয় তিস্তার সাথে আমি লুকিয়ে এই ছবিগুলো সব বলছি, তাই না? আমার উপর কোনো ভরসা নেই তোমার? তাহলে তুমি কেন বলেছিলে ভরসার কথা? আমি তো তোমাকে বিশ্বাস করতেই চাই, তাহলে কেন বারবার এই সত্যিগুলো সামনে চলে আসে? কনক, মা বসো না মা। কি ভাবছো? কিছু না মা। আমরা কতদিনের জন্য যাবো মা? শান্তকে কি বললো? ও বোধহয় ব্যস্ত ছিল মা। ও এলে তুমি ওকে বলো, তুমি বললেও না করতে পারবে না। আমার দিকে তাকাও কনক, আমার দিকে তাকাও। কনক, তুমি আমাকে মা বলে ডাকো, কিন্তু সত্যি কি মনে মনে মা বলে ভাবো? এই কথা কেন বলছো মা? ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমার কাছেই তো জেনেছি মায়ের ভালোবাসা কাকে বলে, মায়ের স্নেহ কি।
যদি তাই হবে কনক, তাহলে কেন বলতে পারছো না আমাকে মুখ ফুটে তোমার কি হয়েছে? কেন এভাবে নিজের মনের মধ্যে গুটিয়ে রয়েছো? সাত্তকে কি কিছু? ও যদি কোনো ভুল করেও থাকে তবু তো আমার স্বামী। আমি কি করে ওর নামে অভিযোগ করব? যদি এভাবেই ভাবো কনক, তাহলে কেন এত কষ্ট পাচ্ছ? কেন এভাবে ভেঙে পড়ছো বলো? কনক, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। তোমার সঙ্গে কোনো অন্যায় হলে তুমি সেটা কেন সহ্য করবে? কিন্তু মা, তুমি কি কনক? কি তুমি? তুমি এই বাড়ির বউরানী। রুচিতে, শিক্ষায়, স্বভাবতে এ বাড়ির কারোর থেকে কোনো অংশ কম নাও তুমি। তোমাকে আমি মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি কনক। আগের কনক আর তুমি নেই এখন। সাত্তকী আমার ছেলে কনক, কিন্তু তা সত্ত্বেও বলি, তোমার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে কোনো অপরাধ নেই। তুমি শুধু বলো তোমার কি চাই। তুমি ভেবো না মা, এত সহজে আমি হার মানবো না। খুব বড় বড় কথা হয়েছে তোর, তাই না রে কনক? বলে নে এখন। এরপর যে তোর কি অবস্থা হবে তোর কোনো ধারণাও নেই। আপনি না বড্ড ভালো মা। এই দেখো না বাবা, কি গরম, তার মধ্যে আপনি বাড়ি শুধু সবার জন্য রান্না করছেন। সত্যি তুমিও খুব ভালো ঝিলমিল। আর এই রান্নার কথা বলছো, আমার সবার জন্য কিছু না কিছু করতে ভালো লাগে। সকলের মুখে হাসি দেখতে কার না ভালো লাগে বলো? মা, আপনি কেমন অল্পতেই খুশি হয়ে যান, তাই না? আমার গর্ব হয় যে আমি আপনার বৌমা হতে পেরেছি। এভাবে সবার খেয়াল আর কজন রাখতে পারে বলুন তো? তুমিও তো সকলের খেয়াল রাখো, মুখে না বললেও বোঝা যায়। না না মা, সে আপনি যাই বলুন, আপনি কেন শুধু, বাবা, অভ্র, আপনারা সবাই এই বাড়ির জন্য একটু বেশিই ভাবনা চিন্তা করেন, প্রত্যেকটা মানুষের ভালো মন্দের খেয়াল রাখেন। অথচ ছোট মা, দাদা, ভাই আর কনক ছাড়া কিছু ভাবতেই পারেন না। আমাদের আসিফ কোনো অস্তিত্বই নেই। না না, আসলে ছোট বোধহয় সাত্তকীকে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। সব ছাড়ুন তো মা। আরে আমি এক্ষুনি কি দেখে এলাম জানেন? শাশুড়ি বৌমা দুজনে মিলে আড্ডায় বসেছে। তাই বুঝি? হ্যাঁ, শুধু কি তাই, ও বড় বৌদি, বলছি যে তুমি তো আজ অনেকগুলো পদ নিজে রান্না করলে, এবার দাও না বাকিটা আমি করি। দেখো, তুমি আর বৌরানী প্রত্যেক দিন সব কাজ করে নাও, আমার তো কিছু করারই থাকে না। আচ্ছা বলো তো, এরকম করলে আমার কাজ থাকবে? শোনো না, বলছি তুমি ঘরে গিয়ে একটু ঠান্ডা হাওয়ায় বসো, আমি এদিকটা করে নিচ্ছি। যাও না ও বৌমনি, বলো, তুমি বড় বৌদিকে নিয়ে যাও না। হ্যাঁ মা, আপনি আসুন তো, আসুন। হ্যাঁ, এক মিনিট ননি, এটাতে বোধহয় একটুখানি নুন লাগবে, একটু দেখে নিস। আমি সব দেখে নিচ্ছি, তুমি যাও। আসুন না মা, তুমি যাও, কোনো চিন্তা করো না। আর বৌমনি, আমি তোমার দুধটা পাঠিয়ে দিচ্ছি। না না, কি করে কেন এসব আমি কিচ্ছু জানি না। কাজটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানছি অসুবিধা আছে, কিন্তু তাহলে কাজটা হবে না। তরিদি। হ্যাঁ হ্যাঁ বৌমনি, কিছু বলছো? হ্যাঁ তরিদি, শোনো না, মাথাটা খুব যন্ত্রণা করছে গো, একটু ম্যাসাজ করে দেবে? ও হ্যাঁ, নিশ্চয়ই।